টাইপস অফ অপারেটিং সিস্টেম। এর আগের লেকচারে ইন্ট্রোডাকশন টু অপারেটিং সিস্টেম কমপ্লিট করেছি। এখন হচ্ছে টাইপস অফ অপারেটিং সিস্টেম লেকচার 2। অপারেটিং সিস্টেমের অনেকগুলো টাইপ আছে। এখানে দেওয়া হলো যেমন ব্যাচ অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, মোবাইল, মাল্টিপ্রসেসিং অ্যান্ড এমবেডেড অপারেটিং সিস্টেম। আমরা একে একে প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের টাইপস এক্সাম্পল সহ জানার চেষ্টা করব। ব্যাস অপারেটিং সিস্টেম, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি যে ব্যাস অপারেটিং সিস্টেমে এখানে ইউজাররা তাদের যে কাজগুলা সেগুলা প্রত্যেকটা ইউজার একে একে করে অপারেটরের কাছে দেয়। দেন অপারেটর কি করে এটাকে ব্যাচ আকারে ওএস এর কাছে দেয়। দেন ওএস এটা প্রসেস করে তারপর আবার রেজাল্ট দেয়। তাহলে অপারেটিং সিস্টেম, ব্যাস অপারেটিং সিস্টেম কি? ব্যাস হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে অনেকগুলো জব একসাথে ব্যাচ করে একটার পর একটা এক্সিকিউট করে। এখানে কি হয়, ইউজার ইন্টারেকশন থাকে না। এক্সাম্পল, পুরোনো মেইন ফ্রেম কম্পিউটার, ব্যাংক পেরোল, এক্সাম রেজাল্ট প্রসেসিং। ইউজার জব দিয়ে চলে যায়, পরের রেজাল্ট পায়, অর্থাৎ এখানে ইউজার তাদের জবগুলো অপারেটরের কাছে দিয়ে যায়। অপারেটর ব্যাচ আকারে এটা ওএস এর কাছে দেয়। দেন কমপ্লিট হলে আবার ব্যাচের মাধ্যমে রেজাল্ট অপারেটরের কাছে আসে, দেন ইউজার দেখতে পায়। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইউজারকে অনেক ওয়েট করতে হয়, আর এরর হলে পুরো ব্যাচ স্টপ হয়ে যায়। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, এখানে একটা ইমেজে দেখতে পাচ্ছি যে অনেকগুলা ইউজার আছে যারা টাইম শেয়ার করে ওএসকে ইউজ করতেছে। তাহলে কি সিপিইউ টাইমকে ছোট ছোট ভাগে ভাগ করে। অনেক ইউজার থেকে অনেক প্রসেস চলে, একই সাথে চলে মনে হয়, কারণ ছোট ছোট টাইম ডিফারেন্সে প্রত্যেকে তাদের পার্ট ওয়াইজ সিপিইউতে প্রসেস চালাইতে পারে। এক্সাম্পল হচ্ছে লিনাক্স, ইউনিক্স, সার্ভার ইন। অ্যাডভান্টেজ হচ্ছে ফাস্ট রেসপন্স, মাল্টি ইউজার সাপোর্ট করে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শিডিউলিং কমপ্লেক্স, যেহেতু টাইমকে ছোট ছোট ভাগে ভাগ করে, তো এখানে প্রসেসটা স্কেজুলিংয়ে কমপ্লেক্স ঘটায়। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, এখানে দেখেই বুঝতে পারছি ইমেজটাতে যে একটা ইউজার সিস্টেমে সিপিইউতে অ্যাক্সেস করতেছে, দেন আউটপুট পাচ্ছে। তার মানে হচ্ছে একজন ইউজার একসময় সিস্টেম ব্যবহার করে। এক্সাম্পল হচ্ছে এমএস ডস, এটা হচ্ছে ওল্ডার উইন্ডোজ ভার্সন। অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পল সেফ, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মাল্টি ইউজার সাপোর্ট নাই। মাল্টিপল ইউজার অপারেটিং সিস্টেম, যেটা আমরা ইউজ করে থাকি। এখানে কি হয়, একই সময়ে মাল্টিপল ইউজার সেম সিস্টেমের রিসোর্স অ্যাক্সেস করতে পারে, যে প্রত্যেকের আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে দেন লগ ইন করে তারা সিস্টেমে অ্যাক্সেস করে। এক্সাম্পল হচ্ছে লিনাক্স সার্ভার, ইউনিক্স। অ্যাডভান্টেজ হচ্ছে রিসোর্স শেয়ারিং, সিকিউর অ্যাক্সেস। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং। এখানে টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিলে হলে ডিজাস্টার, যেমন মিসাইল সিস্টেম, মেডিকেল মেশিন অ্যান্ড এয়ার ট্রাফিক কন্ট্রোল। হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মানে হচ্ছে এখানে টাইমের একটু ডিলে হওয়া যাবে না, টাইম টু টাইম সব ঘটতে হবে, নাহলে সিস্টেম ফেল করবে। যেমন মিসাইলের হচ্ছে টাইম টু টাইম যদি এদিক সেদিক হয়, পুরো ডিজাস্টার। আর সফট রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে একটু ডিলে এরা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম, যেটা আমরা আমাদের মোবাইলে ইউজ করে থাকি, স্মার্টফোন, ট্যাবলেটের জন্য। এটা হচ্ছে টাচ সেন্সর ব্যাটারি ম্যানেজমেন্ট হ্যান্ডেল করে। ধন্যবাদ সবাইকে অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করার জন্য। এরপরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে ক্লাস লেকচার 3 তে কার্নেল ইন অপারেটিং সিস্টেম।